কি বাবা করবা কি করতেছি মনে হচ্ছে কি জীবনটা আমার আজকেই শেষ হয়ে যাবে বুঝছো দোহা এই কষ্টটা করতে যাইয়ে কি বলো তুমি কষ্ট করে বাঁশ নিয়ে আসছো তাই তো আম্মুর কাজে হেল্প করতেছো তুমি এরপর বলছি না এখানে আমি গাছ লাগিয়ে দিছি নিচে বিছি দিছি সরো এরপর দাঁড়াইছো কেন আচ্ছা এই দেখো আমি এখানে কি কষ্ট করে মাটি খুঁড়তেছি জানো আমরা খাবা আচ্ছা ঠিক আছে আমরা ঘরে গিয়ে তোমার কাটিয়ে দেবো না তো আজকে কাজটা আমি আজ কতদিন ধরে করব চিন্তা করতেছি আজকে ফাইনালি সাহস করে আসে পড়লাম রোদ একটু কম তো অন্যদিন গোসলের আগের টাইমে কাজটা মূলত করা দরকার অন্যদিন এই টাইমে একদম ঠান্ডা রোদ থাকে আজকে না রোদ না বৃষ্টি তাই ভাবলাম আজকে এই কাজটা করি হেভি কষ্ট হচ্ছে তো কাজটা কি অনেকে হয়তো বা বুঝতে পারছেন এর আগে বলছিলাম আমার এই জায়গায় আমি হচ্ছে কয়েকটা সিম গাছ আর মিষ্টি কুমড়ার গাছ সারা দিছিলাম তো সিম গাছ তো পাটকাঠি দিয়ে রাখছি তারও উপরে চলে যাচ্ছে এখন তো মাছা দেওয়া খুবই দরকার আরও আগেই দেওয়া লাগতো কিন্তু দেব করতে করতে দেওয়াই হয় না সরো দুহা এটা আমি খুব কষ্ট করে এই জায়গায় গাড়ি দিছি একটা খুঁটি দিছি খুব কষ্ট করে আরেকটা এই যে এই জায়গাটাই দেবো আর একটা ওই যে ওই কোনায় দেবো আর একটা এই আম গাছের সাথে দিয়ে দেবো তো দেখি আর কতক্ষণ লাগে এটা আর একটু মনে হয় করতে হবে এই জায়গায় আম্মুকে তো ভালোবাসো ছাড়ো এখন হয়েছে বাবা গুড বাই তো আমি হচ্ছে সব সরঞ্জাম নিয়ে আসছি খুব সহজে কম কষ্ট করে কিভাবে আমি মাছাটা দেবো জানি না আর আমি এই খুঁটিগুলা ফার্স্টের যতটুকু ভিডিও দেখলেন আমি কিন্তু আজ 3 দিন পর আবার আসছি ওই যে ওই খুঁটি আর এই যে এই খুঁটি 3টা খুঁটি প্রায় আজ থেকে 3 দিন আগে আমি গাড়ি দিয়ে চলে গেছি যাওয়ার পর আজকে আবার 3 দিন পর মনে হলো বাদবাকি কাজটুকু করে ফেলে আর হচ্ছে যে দড়ি দিয়ে দেবো দড়ি বাঁধে দেবো আর উপর দিয়ে ওই যে ওই জাল দিয়ে দেবো তাই মনে হচ্ছে হেভি কষ্ট হবে কই যাও কি কিনে আনবা পাউরুটি কই থেকে কিনবা এখন কোনো দোকানে যাওয়া যাবে না ওই পাশে কুকুর আছে না 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 আব্বু তুমি আমার কাছে হেল্প করতে চাইলে বললে যে আম্মু আমি তোমাকে হেল্প করবো বলছো না তো ধরো এই যে এই দড়িটা ধরো কি নিয়ে আসবা চারপাশে হচ্ছে শুধু এরিয়াটা দিয়ে দিলাম দুহা বলতিছে এটাতে নাকি ক্রিকেট খেলতে হয় ক্রিকেট খেলার সময় এরকম দড়ি এরকম করে বাঁধে না তো আব্বু আর তুমি এটা কি করতেছো বল হাত কাটে যাবে না বলো তো কেন আইডিয়া করো গেস করো আইডিয়া কেন বলো জানি না তো তুমি বললো আইডিয়া আসলে এর পর থেকে আমি যে সমস্ত গাছগুলাতে মাছা দিতে হয় ওই গাছগুলো আর লাগাবো না এর আগে যে পুঁই শাকের মাছা জুহার আব্বু দিয়ে গেছে ভালো হয়নি এটা দিচ্ছি জানি না সিম কেমন হবে মিষ্টি কুমড়ার গাছটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে আর সিমের জন্যই তো দেওয়া আমাদের এদিকে এমন হয় যে সিমের সময় 10 টাকা কেজিও সিম কিনতে পাওয়া যায় তো এই এত কষ্ট আর করতে পারবো না কি ছাদের ওখানে তুলে দেবো দড়ি দিয়ে এটা যাবে না বাবা এর আগে তো দড়ি দিয়ে গেল না দেখলে না খুব কষ্ট হইল আর এই দড়িগুলো হচ্ছে আমাদের বাথরুম আর রান্নাঘর যেদিন টাইলস করা হয়েছিল সেই টাইলসের প্যাকেট বাঁধে দিছিল এই দড়িগুলো দিয়ে দড়ি এত শক্ত ওদের প্লাস্টিক কোনোভাবে এটা নষ্ট হওয়ার পসিবিলিটি নাই তারপরও আসলে মেয়ে মানুষের কাজ আর পুরুষ মানুষের কাজের মধ্যে অনেক মানুষ আবার পারে অনেক মেয়েরা আছে যারা খুব ভালো এই কাজগুলো পারে আমি খুব একটা পারি না আমি যেমন দিচ্ছি এরকমই তার মধ্যে দড়িগুলো দেখতেছি লুজ হয়ে আসছে আর সিম গাছটা অত ভার হবে না বড় বড় লাউ তো আর ধরবে না এটাতে যে খুব করা লাগবে আর এই খুঁটিগুলো আজকে দেখতেছি একটু নড়তিছে একটু না বেশ ভালোই নড়তিছে যা হয় হোক আমি আমার সাধ্য মতো দিয়ে রাখবো দড়ি মোটামুটি বাঁধা শেষ এখন উপর দিয়ে পাটকাঠি দিয়ে বাঁধে দিব
তো এইটা দেওয়াতে মানে মনে হয় ওই যে ওই ছাগলটাও আমার এসে বুদ্ধি দিল যে ছাগলগুলো বাঁধা রয়েছে। রাস্তা দিয়ে যেই যাচ্ছে সেই বলতেছে এটা টিকবে না, এটা পড়ে যাবে ঝড়ে। দেখা যাক কি হয়। আমি আমার মতো করে আমার একটা বিশ্বাস যে এটা কিছুই হবে না, কারণ সিম গাছ তো আর অত ভার হয় না, এটাতে তো লাউ ধরে থাকবে না। পাটকাঠিগুলো দিয়ে দেবো এখন। অবশেষে দিলাম নিজের মতো করে। প্রত্যেকটা মানুষ, কারোর মধ্যে আসলে পজিটিভিটি নাই, ডাইরেক্ট সবাই বলছে যে এটা ভাঙে যাবে। আমি আমার জীবনের সর্বোচ্চ এফোর্ট দিয়ে মনে হয় এই কাজটা করলাম। আর জীবনে আমি এরকম গাছ লাগাবো না যেটার এরকম জাংলা দেওয়া লাগে। 10 টাকা কেজি হইলে সিম এইদিকে কিনতে পাওয়া যায়। শখ মিটে গেছে আমার। হ্যাঁ, আর বাদ বাকিটুকু অবশ্য আমারও মনে হচ্ছে, মনে হয় না কোয়ালিটি খুব একটা ভালো হলো না, এই পাশটা দাবে গেছে। দোহার আব্বু আসলে আরও 2-4টা খুঁটি যদি দেয়, দিয়ে এভাবে করে যদি তুলে দেয় মাঝখানে দিলে দেবে। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। চলো বাবা যাবো এখন। এই যে দড়িগুলো নাও, পাটকাঠিগুলো এই জায়গার থেকে সুন্দর করে খুঁটে ফেলি। চলো। গোসলই করা হয়নি এখন, ওইদিকে দুপুর পার হয়ে দুহাতে কতবার বললো আম্মু ভিতরে চলো। কি বলছো? আর তোমার কি বাড়িঘর নেই? না। আর কি বলছো বলো? বললাম না। কি বলছো বলো? টিয়া পাখি এখানে বাঁধেছিলাম। শোনো, এখন আল্লাহ হাফেজ বলো। আমি এখানে বাঁধে দেবো। তুমি তোমাকে ওখানে বাঁধে থুবা? ওখানে তুমি তোমাকে বাঁধে থুয়ে কি করবা? আচ্ছা ঠিক আছে, আমি বাঁধে দিব। তুমি মিথ্যা কথা বলো কেন? তুমি মিথ্যা বলতে হয় না। মিথ্যা বললে আল্লাহ কি করে? কি করে বলো তো? জিবা কাটে নেই। মিথ্যা কথা আর বলবা না। হ্যাঁ, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।